আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাফসিরুল আলিম আপন বলছি আপন টেকসাবি থেকে। আজকে আমি আপনাদের পোকো X3 এর আমার রিভিউ দিচ্ছি। এই ফোনটি আমি দীর্ঘ 6 মাস ধরে ব্যবহার করছি। আজকে আমি সেই এক্সপিরিয়েন্সটিকে আপনাদের মাঝে শেয়ার করব। ইন্ট্রোর পর আবার ফিরে আসছি। প্রথমেই কথা বলে নিই এই ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে। আমি ব্যবহার করছি পোকো X3 এর কোবাল্ট ব্লু কালারটি। এর পিছনে সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে তৈরি, আর উপরে রয়েছে 4টি ক্যামেরা। তারপর ডানে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটিও এই পাশে ফ্রেমটিও কিন্তু প্লাস্টিকের, মেটালের না। আর সামনে রয়েছে 6.7 ইঞ্চের একটি IPS LCD 120 হার্ট ডিসপ্লে। আর মাঝখানে রয়েছে একটি উপরে পাঞ্চ হোল। তার উপরেই রয়েছে একটি স্পিকার গ্রিল, প্লাস আপনার এখানে স্পিকার হিসেবে কাজ করে, আপনার কথা বলেও সেটাও কাজ করে, মাইক হিসেবেও কাজ করে, দুটোই। আর এখানে রয়েছে ভলিউম রকার। আর বাম পাশে রয়েছে সিম ট্রে। এখানে আপনি দুটি সিম একসাথে ইউজ করতে পারবেন, অথবা একটি সিম আর একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর এই 6 মাসের ব্যবহারে আমার তেমন কোনো ফোন সমস্যা হয়নি। যদি 2-3-4 বার অনেক হাইট উপর থেকে পড়েছিল, কিন্তু তখন মোবাইলে তেমন কোনো ফিজিক্যাল ড্যামেজ হয়নি। আমার দেখতে পাচ্ছেন ফিজিক্যাল কোনো ড্যামেজ হয়নি, সব সম্পূর্ণ ঠিকই আছে। তবে একটা কমপ্লেন করতে চাই, সেটা হচ্ছে এটার পাশে যে ক্যামেরার গ্রিলের পাশে যে জায়গাটুকু আছে একটু উপর করা, ওখানে অনেক ময়লা জমা হয়, বালু জমা হয় আর কি, যেটা ভালো না আর কি। আর এই ফোনের হ্যান্ড ফিল বলবো ভালোই, বাট একটু বেশি মোটা। আপনি যদি মোটা ফোন ভালো না লাগে, আপনাকে বলবো এই ফোন অ্যাভয়েড করতে, বিকজ এই ফোনটা আসলে অনেক মোটা, প্রায় 10 mm উপরে, 10.5 mm এরকম উপরে। আর ওজন হচ্ছে 220 গ্রামের উপরে। আপনি বুঝতে পারছেন এটা অনেক একটি ভারী ডিভাইস। আপনি যদি ভারী ফোন ইউজ করতে ভালো না লাগে, আমি রেকমেন্ড করবো না আপনাকে এই ডিভাইসটি নিতে। কিন্তু যদি আপনি অনেক রাফ ইউজার হন, ব্যাটারি ইউজ করতে চান, তখন আপনি এই ফোনটি ইউজ করতে পারেন। কারণ এই ফোনে রয়েছে 6000 mAh ব্যাটারি, যেটা আমাকে অনেক ভালো ব্যাকআপ দিয়েছে। 120 হার্টজ ইউজ করার পরেও আমি নর্মাল ডেতে 8-9-10 ঘন্টার মতো আমি ব্যাকআপ পাই 120 হার্টজে। আর গেম খেললেও 7-8 ঘন্টার মতোই পাই, একটা না বলেন 1 ঘন্টা 2 ঘন্টা গেম খেললে আর কি। আয়ার ব্লাস্টার, যদি আপনি বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য যেমন টিভি, তারপর এসি সহ আপনি যে কোনো ইলেকট্রনিক্স পণ্য যেটা আয়ার ব্লাস্টার দিয়ে কন্ট্রোল করা যায়, আপনি কন্ট্রোল করতে পারেন। আর নিচে রয়েছে স্পিকার গ্রিল, তার পাশে রয়েছে USB Type-C কেবল, এবং তার পাশে রয়েছে হেডফোন জ্যাক, 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। এবং এই ফোনের এখন ডিসপ্লেতে আসা যাক। এই ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চির HDR10 সাপোর্টেড 120 হার্টজ IPS LCD ডিসপ্লে, যেটার আমার ইউজার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি এই ফোনটা মূলত কিনেছিলাম 120 হার্টজ দেখেই, কারণ এই দামে আমি যখন কিনেছিলাম তখন এই দামে 120 হার্টজ সাপোর্টেড কোনো ফোন ছিল না। তো আমি 120 হার্টসের জন্য আমি মূলত এই ফোনটি কিনেছি। আর আউটডোর ভিজিবিলিটি বলতে ভালোই লেগেছে আমার। ভিজিবিলিটি নিয়ে সমস্যা পড়তে হয়নি, প্রচণ্ড ব্রাইটই হয়। আর এটাতে আপনি ওয়াইড-ওয়ান L1 সাপোর্টও রয়েছে, সুতরাং আপনি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম বিভিন্ন জায়গায় আপনি ফুল এইচডি অথবা 4K-তে আপনি স্ট্রিমিং দেখতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এরপরে আসা যাক পারফরমেন্স হিসেবে রয়েছে, প্রসেসর হিসেবে এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন 732G প্রসেসর, এবং গ্রাফিক্স প্রসেসিং হিসেবে রয়েছে এটাতে স্ন্যাপড্রাগন 618। এই ফোনে আমার বলতে গেলে পারফরমেন্স নিয়ে তেমন বেশি সমস্যা হয়নি, যদিও মাঝে মাঝে একটু ইউআইতে প্রবলেম হয়েছে, যে 120 হার্টজ ঠিকমতো কাজ করে না, মাঝে মাঝে সেটা 60 হার্টজে কনভার্ট হয়ে যায় ব্যাটারি সেভিংয়ের জন্য। আর এই ফোনে এমন কোনো ওয়ে নেই যে অলওয়েজ 120তে কাজ করবে। এক এক অ্যাপ্লিকেশনে আপনি এক এক রকম ফ্রেম রেট পাবেন। যেমন আমি যখন ইউআই চালাই তখন আমার ঠিকমতো 120 হার্টজ চলে, কিন্তু আপনি যখনই ইউটিউবে ঢুকবেন আপনার তখন সেটা 60 হার্টজ হয়ে যাবে। বিভিন্ন অ্যাপে আর কি অটো ক্যালিব্রেট করা, যাতে আপনার ব্যাটারি ব্যাকআপটা বৃদ্ধি পায়।
এবং গেমিংয়ে বললে আমি গেমিংয়েও সন্তুষ্ট হই। আপনি পোকো X3-তে যে প্রসেসরটা রয়েছে সেটা জানেনই কেমনই ভালোই। পাবজিতে আমি এইচডি ডিফল্টে আমি পেয়েছি এইচডি আর হাই গ্রাফিক্স, এইচডি আর আলট্রা গ্রাফিক্স পেয়েছি। কিন্তু আপনি যদি ওই যে জিএফএক্স টুল ইউজ করেন তাহলে আপনি 98 FPS পর্যন্ত এই ডিভাইসে পুশ করতে পারবেন, তখন আপনার এক্সপিরিয়েন্স অনেক ভালো হয়ে যায়। আর ফ্রি ফায়ার এটা ল্যাগ ফ্রি চলে। আর এছাড়াও অন্যান্য গেম যেমন অ্যাসফল্ট 8, গেনশিন ইম্প্যাক্ট, ওগুলো মোটামুটি ভালোই চলেছে। এরপর আসা যাক ব্যাটারিতে। ব্যাটারি হিসেবে রয়েছে এই ফোনে 6000 mAh একটি হিউজ ব্যাটারি, যেটাকে ফাস্ট চার্জিং করার জন্য রয়েছে 32 ওয়াটের একটি চার্জার, যেটি ফোনের সাথে দেওয়া হয়েছে। আপনার ওই 32 ওয়াটের চার্জার ইউজ করে 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবেন। আর এক চার্জে আপনি ডেলি ইউসেজে আমার প্রায় 8-9-10 ঘন্টা এরকম ভ্যারি করে ইউসেজ অনুসারে। 120 হার্টজ ইনেবল করার পর 120 হার্টজ আর 60 হার্টজ আমি খুবই কমই ইউজ করেছি, তখন আপনি এর থেকে আরও 1-2 ঘন্টা 2-3 ঘন্টায় বেশি এক্সপেক্ট করতে পারেন। আর এই ফোনের কল কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে, তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু অপর প্রান্তে যিনি আছেন তিনি মাঝে মাঝে কমপ্লেন করেন যে নাকি আমার সাউন্ড নাকি তিনি কম শুনতে পাচ্ছেন। এটা কি আমার সমস্যা নাকি সব ডিভাইসে এমন? আপনারা প্লিজ কমেন্ট করে জানান, বিকজ এটা নাকি আমি মাঝে মাঝেই বলে যে নাকি আমার সাউন্ড নাকি কম শুনতে পাচ্ছে, জোরে জোরে আওয়াজ করেছিলে তখন তিনি শুনতে পান ঠিক মতো। এখন কথা বলবো এই ফোনের ক্যামেরা কোয়ালিটি সম্পর্কে। এই ফোনে রয়েছে 4টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 64 মেগাপিক্সেলের f1.9 একটি ক্যামেরা। তারপরে আলট্রা ওয়াইড হিসেবে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আর দুটি অচল ক্যামেরা দুটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যেটা কোনো কাজেরই না। আমার এতদিনে তোলা কিছু ফটো স্যাম্পল এবং ভিডিও স্যাম্পল দেখে নিন, আশা করি এতে আপনারা ক্যামেরা সম্বন্ধে ভালো একটা আইডিয়া পাবেন। এই ফোনের প্রো অ্যান্ড কনসগুলো এখন বলে দিই। প্রোসগুলো হচ্ছে স্ন্যাপড্রাগন 732G প্রসেসর, গুড ক্যামেরা কোয়ালিটি, 6000 mAh ব্যাটারি উইথ 32 ওয়াট ফাস্ট চার্জার ইন দ্য বক্স। এবং কনস হিসেবে বলা যায় এটার ওয়েট, তারপর এটা একটু বেশি মোটা, থিকনেস হচ্ছে 10.1 mm, আর মাঝে মধ্যে একটু কী বলবো স্টার্টারই লক্ষ্য করা যায় ইউআইতে, যখন অনেক সময় 60 হার্টজ যে বা তার নিচে চলে যায়। আর মাঝে মাঝে 5 GHz ওয়াইফাই ঠিক মতো আসে না, ফোন রিস্টার্ট করে তারপর অনেক কাহিনী করে তারপর আনতে হয়, আবার ডিসকানেক্ট হলে তারপর আবার সেভাবে আনতে হয়, অনেক একটু এই দুদিনটা ঝামেলা রয়েছে, আর বেশি ঝামেলা নেই। তো আপনার কি এখন এই সময় পোকো X3 নেওয়া উচিত? হ্যাঁ, নিতে পারেন যদি আপনার বাজেট কম হয়, অ্যারাউন্ড যদি 20K নিচে হয়, তাহলে আপনি বলবেন এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন এখন পর্যন্ত। আপনি যদি গেমার হন, আপনার যদি ক্যামেরা কোয়ালিটি লাগে, ডিসপ্লে 120 Hz লাগে, এখন পর্যন্ত এই ফোনকে বিট করার মতো কোনো ফোন আসেনি। যদি আপনার বাজেট আরও একটু বেশি হয়, তখন আপনি পোকো X3 Pro বা নোট 10 Pro নিতে পারেন। কিন্তু আপনি 20-এর নিচে যদি বাজেট হয়, তা আপনি বলবো পোকো X3 চোখ বন্ধ করে নিতে পারেন। এর মধ্যে আমি বেশি কিছু সমস্যা পাইনি 6 মাস ব্যবহার করার পরেও। আমি আপনাকে ইজিলি রেকমেন্ড করতে পারি যে কাউকে।
যে কোনো ইউজারকে, ক্যামেরা কোয়ালিটি হোক, ক্যামেরা কোয়ালিটিও ভালো, গেমিং পারফরমেন্সও ভালো, প্রসেসরও ভালো, তো ব্যাটারিও অনেক ভালো ব্যাকআপ দেয়। আপনি যে কোনো ইউজারে আপনি এটা ইউজ করে শান্তি পাবে, কোনো সমস্যা হবে না। ইভেন 6 মান্থস পরও এটার কোনো কম্পিটিটর এখনও মার্কেটে আসেনি। সো আজকের পর্যন্ত এইটুকুই। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক দিতে কিন্তু ভুলবেন না। আজকে পর্যন্ত এটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।